জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। দেশজুড়ে পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। অনেক স্থানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। কোথাও সীমিত পরিমাণে অকটেন বা ডিজেল দেয়া হলেও পেট্রোলের সরবরাহ প্রায় নেই বললেই চলে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এতে গ্রামাঞ্চলে অনেক পাম্প সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। চালকদের অভিযোগ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হলেও মিলছে না তেল। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ, বাড়ছে দুর্ভোগ। দর্শক, জ্বালানি তেল নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন নাটোর প্রতিনিধি SM রওশন। রওশন, আপনার এলাকায় তেল পাম্পগুলোর কি অবস্থা জানাবেন? ধন্যবাদ মহিমা কলি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর সদর হাপ রাস্তায় পেট্রোলিয়াম এজেন্সি নামে একটি পেট্রোল পাম্পে। আপনি যেমনটা বলছিলেন কলি, সেটি হলো যে নাটোরে নো ফুয়েল কার্ড, নো ফুয়েল এরকম একটি নীতিতে চলছে, এবং যার কারণে নাটোরে ফুয়েল বিক্রির ক্ষেত্রে একটি শৃঙ্খলা আমরা খেয়াল করছি। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি সেই পাম্পে সকাল থেকে যে লাইন ধরে যারা তেল নিতে এসেছিলেন তারা প্রত্যেকেই কার্ডধারী, এবং তারা এখানে কার্ড স্ক্যান করে নির্ধারিত জায়গায় স্ক্যান করে তারা তেল সংগ্রহ করছেন। এবং আমি পাম্প মালিকের সাথে কথা বলেছি, তারা আগের তুলনায় তারা এখন বরাদ্দ বেশি পাচ্ছে বলে জানিয়েছেন আমাকে। এবং আমি দেখেছি এখানে কৃষকরা এসেছেন এখানে ডিজেল সংগ্রহ করতে, তারাও তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন আমি সরেজমিনে দেখেছি। এছাড়া যারা পেট্রোল নিচ্ছেন, যারা অকটেন নিচ্ছেন কার্ডের মাধ্যমে, তাদের মধ্যে একটা শৃঙ্খলা আমি দেখতে পাচ্ছি, কারণ যাদের কাছে কার্ড নেই তারা তেল পাচ্ছে না, এবং যাদের কাছে কার্ড আছে তারা তেল পাচ্ছে। ফলে এখানে এখানে ফলে এখানে লাইনের যে তীব্রতা ছিল, যে জট ছিল, সেটি আমরা খেয়াল করছি, এখন সেটা কমে গিয়েছে। এবং আরেকটি বিষয়, যেটি যাদের কাগজপত্র আমরা খেয়াল করছি, এবং যেটি আমরা এর আগে দেখি, এবং তেল পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে এবং যা চাচ্ছে তাই দিচ্ছে, আমি এটি এমনটি দেখেছি। তো এই এমনটা যদি হয়, যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা আশা করছেন এমনটা যদি হয়, তাহলে তারা একটা শক্তি মধ্যে তারা তেল কিনতে পারবে বলে তারা ধারণা করছে। এবং তেল পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন এটা আরো স্বাভাবিক স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তো এই বিষয়টি তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য আসবে। তো নাটোর থেকে এই ছিল আজকে পেট্রোল পাম্পের সর্বশেষ খবর। রওশন, আপনাকে ধন্যবাদ।